আজকে যে বাজেটটা ডিক্লেয়ার হয়েছে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজারের থ্রুতে, আমরা যদি প্রথমে বাজেটের যে কমেন্টসগুলি যদি দেখি, যে পুঁজিবাজারের ব্যাপারে যে জিনিসগুলি বলা হয়েছে, যে গভর্নেন্সের ব্যাপারে অ্যান্ড পুঁজিবাজার যে একটা ইকোনমিতে কি রকম একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, সেটা শুনে আমি মনে করি যে আমি কিছু জিনিস নিয়ে খুব আশাবাদী যে অ্যাটলিস্ট সরকার কিন্তু পুঁজিবাজারের যে ইম্পর্টেন্সটা এটা কিন্তু বুঝেছে। কারণ তিনটা পয়েন্ট ওনারা বাজেটে অ্যাটলিস্ট পুঁজিবাজার স্পেসিফিক অ্যান্ড স্টেক হোল্ডার স্পেসিফিক কিছু পজিটিভ জিনিসপত্র ওরা এনেছে। যেরকম আপনি দেখবেন যে লিস্টেড এবং নন লিস্টেডের জন্য কিছু কন্ডিশন অনুযায়ী কিন্তু 7.5% একটা গ্যাপ এই পুঁজিবাজারে আনা হচ্ছে টু এন্টাইজ আনলিস্টেড কোম্পানিজ, তারা যদি স্টক মার্কেটে লিস্টেড হয়। এই গ্যাপটা আদৌ অ্যাকচুয়ালি মানে বিশাল বড় না, অ্যান্ড এটাতেই যে অ্যাকচুয়ালি অনেক কোম্পানি যে আসবে তাও কিন্তু না, বাট আমি মনে করি দিস ইজ এ স্টেপ টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। কারণ আমরা অনেক বছর ধরে এই গ্যাপটাকে আমরা বাড়াতে চেয়েছি, বেশ কয়েক বছর ধরে এটা 5% আছে। সো আমি মনে করি যে এই গ্যাপটা দিয়ে কিন্তু অ্যাটলিস্ট এই সরকার সিগন্যাল দিচ্ছে যে আমরা পুঁজিবাজারের ব্যাপারে সিরিয়াস, অ্যান্ড আমরা হয়তোবা চেষ্টা করবো যে পুঁজিবাজারের হোল মেকআপ অ্যান্ড স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সেকেন্ডলি আমি বলবো যে ব্রোকারেজ কমিটি যে অনেক বছর ধরে খুব সাফার করছে বিকজ অফ লো টার্নওভার, তাতে যে আমাদের যে টার্নওভার যে ট্যাক্সটা হয়, যে এআইটি সরকার কেটে নেয়, এটা 0.05% থেকে 0.03% নিয়ে এসেছে। ইভেন তো পার্সেন্টেজ গ্যাপটা কিন্তু বিশাল না, বাট আমাদের যে কমিউনিটি যেভাবে আমরা খুব অনেক বছরের পর বছর সাফার করছি, এটা আমাদের জন্য একটা বিশাল বড় রিলিফ দিচ্ছে। ইন দ্য মিন টাইম আমি মনে করি যে সরকার গভর্নেন্সের ব্যাপারে বলছে, সরকার কিছু রিফর্মের কথা বলছে, এগুলো অবশ্যই ভালো উদ্যোগ, বাট সরকারকে আরো আমাদের আশা থাকবে যে আরো অনেক কিছু ক্রিয়েট করার, যে স্পেসিফিকলি যে ওনারা একটা কমিটমেন্ট করেছে তারা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিকে লিস্টেড করার জন্য তারা কিছু প্রণোদনা করবে, এবং তাদের যে নিজেদের যে শেয়ার আছে, সরকারের যে শেয়ার আছে বিভিন্ন কোম্পানিতে, এগুলি লিস্টেড করার জন্য। এটা আমি মনে করি যে এই একই জিনিস কিন্তু আগেও অনেক বিগত সরকারও কিন্তু বলেছিল, এক্সিকিউশন ম্যাটার্স। সো সরকার যদি অ্যাকচুয়ালি এটাকে এক্সিকিউট করে, এটাতেই হবে পুঁজিবাজারের জন্য সবচেয়ে বড় সাকসেস। এছাড়া আমার কাছে খুব ইন্টারেস্টিং যেটা লেখেছে সরকারের অ্যাকচুয়ালি যে কমেন্ট বন্ড মার্কেট রিলেটেড, বন্ড মার্কেটের জন্য কিন্তু সরকার বেশ কয়েকটা কথা বলেছে যে অনেকগুলি বন্ড সরকার ইস্যু করছে, বাট এই সরকারের যেটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সেকেন্ডারিতে এটা বেশি ট্রেডিং হচ্ছে না। সো এই কমেন্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, বিকজ এটা সিগনিফাই করেছে যে ইকুইটি ক্লাসের মতন ওনার বন্ড মার্কেটকে ভাইব্রেন্ট করার চেষ্টা করছে। এটা আমাদের পুঁজিবাজারের জন্য একটা বিশাল একটা বড় একটা স্টেপ, অ্যান্ড আমি মনে করি যে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের বিনিয়োগকারীদেরকে যেরকম আমরা ইকুইটি মার্কেটের মতন একটা প্রোডাক্ট অফারিং দিতে পারি, বন্ড মার্কেটের প্রোডাক্ট অফারিং দেওয়াটা অ্যান্ড ওটাকে ভাইব্রেন্ট করাটা আমাদের জন্য খুবই জরুরি। সরকারের যে কমেন্টসেও কিন্তু আমরা যেটা দেখেছি যে সরকারের একটা প্ল্যানিং আছে যে বড় বড় কোম্পানি যদি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিং ব্যাংকের থ্রুতে না করে, পুঁজিবাজারের থ্রুতে করে, যে একটা স্কেল হওয়ার পরে যদি পুঁজিবাজারের থ্রুতে যদি ফাইন্যান্সিংটা হয়, ইকুইটি বলেন বা ডেট বলেন, এটা কিন্তু একটা গ্র্যান্ড একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেটা আমি এই সরকার থেকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। বিকজ এই জিনিসটা করলে যেটা হবে যে কোম্পানিদেরকে কিন্তু এখন আলটিমেটলি পুঁজিবাজারের দিকেই আসতে হবে।